আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। শীতের বাজারে সবজি হরগরম, চারপাশে খালি সবজি আর সবজি, নানান স্বাদের, নানান কালারের, নানান টেস্টের। তো আজকে আমি তোমাদের সাথে শীতকালীন যে সবজিটা রান্না শেয়ার করব সেটা হচ্ছে পেঁয়াজ পাতা। প্রথমে আমি টমেটো কুচি, আলু কুচি এবং পেঁয়াজ কুচি করে নিছি এবং আলাদা আমি তেল দিয়ে আগে পাঙ্গাস মাছগুলো ভেজে নিব। আজকে এগুলো দিয়ে শীতকালীন সবজি দিয়ে পাঙ্গাস মাছের ঝোল রান্না করব। পাঙ্গাস মাছগুলো আগে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভালো মতো ভেজে নিলাম। ভাজাভাজি শেষ। এখন আমি আরেকটা কড়াই চুলার উপর বসায় দিলাম। বরাবরের ন্যায় আমি মাছ ভাজার যে তেলটা আছে, অনেক তেল হয়েছে, যেহেতু পাঙ্গাস মাছ ভাজি করলে এমনি তেল বের হয় এক্সট্রা। তো এই তেলগুলো আমি কেন ওয়েস্টে যেতে দিব, এগুলো আমি সুন্দর মতো ওইগুলো দিয়েই মাছ ভাজার তেল দিয়েই রান্না শুরু করে দিলাম। এই তো কড়াতে মাছ ভাজির তেলটাই ঢেলে দিলাম। বরাবরের মতো এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো অ্যাড করে হালকা একটু পানি দিয়ে আগে কষিয়ে নিব। প্রিয় বন্ধুরা, আমি একটা জিনিস সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে যতদিন শীতকালীন সবজি বাজারে আসে তোমাদের সাথে একদিন এক শীতকালীন সবজির রেসিপি শেয়ার করব। এই তো আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, এখন মরিচের গুঁড়া দিয়ে হালকা কষিয়ে নিব। এই তো তরকারি ঢেলে দিলাম সবজিগুলো, যেহেতু মশলা কষানো শেষ, এখন সবজিগুলো দিয়ে হালকা আলতো হাতে নেড়ে নিব। নাড়াচাড়াও শেষ। এখন একটা ঢাকনা দিয়ে তরকারি সবজিগুলো কষাইতে দিব। কষানি হয়ে গেছে অলরেডি, কষানির মধ্যে আমার আলু সিদ্ধ হয়ে গেছে। যেহেতু মাছের ঝোল রান্না করব, কষানি শেষে এইখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। এই তো কষানো শেষ। এখন আমি পানি ঢেলে দিলাম। পানি দিয়ে তারপরে আমি আবার ঢাকনাটা ঢেকে দিব যেন এটা বলক আসে। বলক আসা হয়ে গেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা পাঙ্গাস মাছের মাছ ভাজিগুলো সেখানে ঢেলে দিলাম। অলরেডি আমার পাঙ্গাস মাছের পেঁয়াজ পাতা দিয়ে শীতকালীন সবজির ঝোল রান্না হয়ে গেছে।